বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আজকে প্রধান আলোচ্য বিষয় হবে দুগ্ধবতী গাভীকে কি পরিমাণে দানাদার খাদ্য দিতে হবে এবং আপনার গাভী কি পরিমাণে দুধ বেশি দিবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন ক্যালসিয়াম খাওয়ালে ভালো হবে এবং কোন কোম্পানি মেডিসিন খাওয়ালে ভালো হবে আজকের বিষয় নিয়ে আলোচনা হবে। আপনার গাভী যেমন আমার এই গাভীটা মোটামুটি বর্তমানে হচ্ছে 6 থেকে 7 লিটার দুধ দিচ্ছে। তো এই দুধ বাচ্চাকে মোটামুটি 3 থেকে 4 লিটার দুধ খেলানো হচ্ছে। পরবর্তী ধাপে আপনার হচ্ছে বাকিটা আমরা দহন করে নিচ্ছি। এখন বাকিটা আপনাদেরকে দেখাবো যে কোন মেডিসিন খাওয়ালে আপনার বেশি দুধ আসবে। সর্বপ্রথম একটা কথা বলে থাকি, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই ব্রাক কৃত্রিম প্রয়োজন এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমার প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ন্যানো ক্যালসি। এই থেকে একটু জুম করে ধরো। এই ন্যানো ক্যালসির ভিতরে কী কী উপাদান থাকে সেটা আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব। ন্যানো ক্যালসিয়াম মোটামুটি 17 মিলিগ্রাম রয়েছে, হিসাব করা যায় 17 মিলিগ্রাম ন্যানো ক্যালসিয়াম আছে। তারপরে আছে ন্যানো ফসফরাস আছে 8.5 mg এবং ন্যানো সেলিনিয়াম আছে 30 mg এবং ভিটামিন ডি3 আছে, ভিটামিন B12 আছে এবং বায়োটিন আছে। আর ওরুলিনা স্কোয়ারের ওরুলিনা, আর এটা হচ্ছে রেনেটার ন্যানো ক্যালসি। এই মেডিসিনগুলো কিভাবে খাওয়াতে হবে আপনাদেরকে দেখানো হবে। ওরুলিনা এটা একটা অর্গানিক স্পেরুলিনা 100%। এই ওরুলিনা খাওয়ালে এই দুটা মেডিসিন খাওয়ায় আমার মোটামুটি একবারে 1 লিটার দুধ বৃদ্ধি হয়েছে। একদিনে খাওয়ায় 1 লিটার দুধ বৃদ্ধি হয়েছে। আজকে আপনার পুরো ভিডিও দেখাবো কিভাবে খাওয়াতে হয় এবং গাভীর জাত সম্পর্কে চেনাবো। তবে এই বিষয়টি নিয়ে অন্য একটা ভিডিওতে দেখাবো যে গাভীর জাত দুগ্ধবতী গাভীর জাত কিভাবে চিনবো এবং কীরকম দেখলে এবং কীরকম বান গুলো দেখলে আপনারা বুঝবেন যে দুগ্ধবতী গাভী এটা ভালো হবে। তো আজকে আপনাদের ভিডিওটি দেখাবো যে কিভাবে। এটা হচ্ছে আমার বালতিতে পানি নিয়েছি, এটা হচ্ছে একদম টিউবওয়েলের অর্গানিক পানি। দেখেন আমি কীভাবে খাওয়াবো দেখলে বুঝতে পারবেন। আর এই ওরুলিনা এটা এমন একটা কালার, একদম কালো কালারের মতন হয়ে যাবে। এই ওরুলিনা এত পরিমাণে ভালো করে দুধ বৃদ্ধি হয়, অধিক দুধ উৎপাদনে এবং গাভী হিটে আসতেও সহায়তা করে। একবার পুরো বালতিতে আমি কখনোই খাবার দেবো না, কারণ এই পুরো বালতিতে দিলে কী হবে, ও খেতে চাবে না বা নষ্ট করতে পারে। এই জন্য অল্প অল্প পানিতে দেওয়া হবে আর কি, মোটামুটি 1 থেকে 2 লিটার পানিতে দেওয়া হবে। আর দেখি, ওরে বাপরে এত পিছনে লেগে গেছে। দাঁড়া, এই যে দেখেন ভালো করে ধরো। এই যে দেখেন একদম কি পরিমাণে কালার ওরুলিনের। হ্যাঁ, এটা আমি ভালো করে করে নেব। আর অনেক গরু কি করে পানি খায় না, এই মেডিসিন দেওয়ার পরে পানি খায় না, সেটার জন্য আমি কী করবো, এই নাকে একটু করে দিব। এই যে দেখেন নাকে দিয়ে দেবো। আর এটা যত বড় হোক, এটা আপনার হচ্ছে 50 মিলি দিতে হবে। এটা আমার এই ক্যালসিয়ামটা শেষের দিকেই। হ্যাঁ, মোটামুটি 50 মিলি হয়ে গেছে। এটা আমার শেষ ক্যালসিয়ামটা। এ পানি খেতে একটু সমস্যা বোধ করবে, দেখেন। তারপরও চেষ্টা করি। এটা দেখাও, আমি সেই বুদ্ধিও আছে কীভাবে খাওয়াতে হয়। এই যে এভাবে আপনারা এরকম ঘুষি দিয়ে এরকমভাবে খাওয়াতে পারেন, সমস্যা নেই। এভাবে দেখেন সবগুলো পানি খেয়ে ফেলে দেবে। এই যে দেখেন সব খেয়ে ফেলে দিছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর পরবর্তী কোনো এক ভিডিওতে দেখানো হবে যে দুগ্ধবতী গাভী কীভাবে চেনানো হবে। আজকের এই ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।